সকাল ৬টায় উঠে আশেপাশে কাজকর্ম, রান্না বান্না, মেয়ের স্কুল প্লাস সংসারের সমস্ত দায়িত্ব পালন করেও আমি যেভাবে ঘরবাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখি, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করতে চলেছি। আশা করছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে পারো। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজ হলো বৃহস্পতিবার, আর এখন সময় হয়েছে ওই 6:30 মতো হবে। তো ঘুম থেকে উঠেছিলাম ওই 6টার দিকে। তারপরে তো আশিবাসি কাজকর্ম বলতে কিছুটা কমপ্লিট করেছি, মানে বাইরে উঠোনটা ডাস্টিং করেছিলাম বাসি জামা কাপড় পরেই। তারপরে রান্নাঘরেরও টুকটাক কাজকর্ম ছিল, সেটাও সেরেছিলাম। তো এখন প্রায় 6:30 মতো বাজে। তো এই যে ব্রাশ করতে করতে ভিডিওটা স্টার্ট করলাম। মহারানী ঘুমাচ্ছে, এই যে ঘুম ভাঙলো। কি রে, ঘুম ভাঙলো? তাই ঘুম ভেঙে গেছে? তাহলে উঠে পড়ো, উঠে পড়ো, সকাল হয়ে গেছে তো উঠে পড়ো। ভালোই একটা ঘুমানোর জায়গা পেয়েছে, নতুন ঘরে শুয়ে শুয়ে ঘুমাচ্ছে মিনিটা, দেখেছ? আগে আমাদের বাড়িতে একটা সাদা রঙের মিনি ছিল, তো সেই সাদা রঙের মিনিটাকে ও ঢুকতেই দেয় না এখন আর। মানে ইনি নতুন এসেছে, নতুন এসে রাজত্ব শুরু হয়ে গেছে। তো সাদা রঙের মিনিটা এখন আর আসেই না আমাদের বাড়িতে, এত বছর ধরে ছিল। ওর জায়গায় যে ইনি এসে ঘুমায় রোজ। তাই মুখটা ধুয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজ আমি তোমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও শেয়ার করতে চলেছি। আসলে আজকে রাতে না এক জায়গায় যাওয়ার কথা আছে, তো কোথায় যাচ্ছি ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। পূজা লাইফস্টাইল থেকে দিদিভাই বলেছিলে কেমন আছো দিদিভাই? খুব একটা ভালো নেই গো দিদিভাই। কেন একটু পরেই তোমাদেরকে বলছি। অবস্থা দুটোই ঘুমাচ্ছে, উঠছেই না। এদেরকে কখন থেকে ডাকছি, এখন মশারিটা এই যে হাফ খুলেছি আর হাফ খোলা হয়নি। আসলে মামামের না কানের পাশে হঠাৎ করে কেমন একটা ভাবে ফুলে গেছে, মানে একটা ট্যাপ মতো হয়েছে, জানি না কি হয়েছে, বলছে খুব ব্যথা হচ্ছে। তাই ওটাকে নিয়ে কয়েকটা দিন ধরে খুব চিন্তায় আছি, জানি না মামামের কি হলো। ওর ওই জায়গাটায় কিন্তু ফোলা ছিল না, হঠাৎ করে কেন ফুললো আর এরকম ব্যথা করছে। তোমরা কেউ জানলে আমাকে একটু বলো তো। কানের সামনের দিকে, মানে কানের যে সামনে লতিটা আছে না, ঠিক তার এই পাশে, মানে গালের এই জায়গাটায় মানে ফুলে গেছে একটা ট্যাবের মতো, মানে টিউমার হলে যেরকম একটা ট্যাবের মতো হয় না, ঠিক সেরকমই ট্যাবের মতো। বুঝতে পারছি না কি হয়েছে, বলছে তো খুব ব্যথা হচ্ছে। তো ডক্টর দেখিয়েছি, মানে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, তো তার ওষুধ খাচ্ছে। তো এখনও ব্যথাটা কমেনি, তো ভাবছি যদি না কমে তাহলে একটা অ্যালোপ্যাথি ডাক্তার দেখাবো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এইদিকে রান্নাঘরেও চলে এসেছি, ঘরের কিছুটা কাজ কমপ্লিট করে। ওইদিকে মামামকে আর তোমাদের দাদাভাইকে বললাম যে ওঠো বিছানাটা গোছাই, তো ওরা তো উঠছেই না, ওই জন্য বিছানাটাকে গোছাতেই পারলাম না। তো ভাবলাম ঘরে আর দাঁড়িয়ে থাকলে সময় নষ্ট হবে, তার থেকে বরং রান্না করে এসে আমি আমার কাজগুলো করতে শুরু করে দিই, তারপরে ওরা উঠলে তখন না হয় বিছানাটাকে গুছিয়ে নেব। ফিরোজা ব্লগস অ্যান্ড রান্না থেকে আমাকে দিদিভাই বলেছিলে খুব ভালো লাগলো ভিডিওটা, অনেক সুন্দর হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ গো, এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। অনেক অনেক ভালোবাসা নিও দিদিভাই। আর এই ফ্রিজের মধ্যে তো এই কলমি শাক ছিল, তো সেটা বার করে এনেছিলাম। তো আজকে ভাবছি কি একটু কলমি শাক ভাজবো। আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো সমস্ত কিছু নিরামিষ আইটেম হবে, তো তাই দেখো এই কলমি শাকটা কেটে নিলাম। আর জানো তো যে কোনো শাক ছুরি দিয়ে কাটতে খুব সুবিধা লাগে আমার কাছে। বটি দিয়ে না আমি শাক সেরকম একটা ভালো কাটতে পারি না, তো ছুরি দিয়ে কিন্তু মোটামুটি মানে কাটতে পারি, আর বেশ তাড়াতাড়িও হয়ে যায়। ওই জন্য এখন থেকে না আমি ছুরি দিয়েই কাটি। আগে তো আমি বটি দিয়েই সব কিছু কাটতাম, তবে এখন টুকটাক না ছুরি দিয়েও কাটি, আবার বটি দিয়েও কাটি। সংসারের প্রত্যেকটা কাজ জানো তো দায়িত্বের সাথে ভালোবেসে করি। এমনিতে আমার শরীরের অবস্থা অতটাও ভালো না, খুব কষ্ট হয় জানো তো। আসলে দুবার সিজার হয়েছে, তো মাজার মধ্যে এত যন্ত্রণা করে এখন আর পেরেই উঠি না। আগে যেরকম দৌড়ঝাঁপ করে সংসারের কাজগুলোকে করতাম, এখন আর সেরকম না দৌড়ঝাঁপ করতে পারি না। তবুও না মানে চেষ্টা করি, আমার দ্বারা যতটা সম্ভব ততটা চেষ্টা করি যে সংসারের কাজগুলোকে সুন্দরভাবে পরিপাটি করার, গুছিয়ে করার।
আর তোমরা তো সেটা দেখোই, জানি না তোমাদের কেমন লাগে, তোমরা আমাকে কমেন্ট করে জানালে হয়তো বুঝতে পারতাম। আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ডও নেই, যা করতে হয় সব কিছু নিজেকেই করতে হয়। আর তোমাদের দাদাভাই তো 2 রকমের কাজ করে, আর সেজন্য ও একদমই টাইম পায় না আমার সাথে সাথে যে একটু হেল্প করে দেবে, সেটা একদমই কিচ্ছু করতে পারে না। আসলে ওর কাজগুলোও না অনেকটা কষ্টের কাজ, আর সেজন্য আমি আর কিছু বলি না, যা করার নিজে নিজেই করি। তবে শাশুড়ি মায়েরা যখন আমাদের কাছে খান তখন টুকটাক না শাশুড়ি মা তরকারি কেটে দেয়, তবে সব সময় সেটা পারে না, কারণ সকাল টাইমে তো উনি স্নান করে পুজো টুজো দেন, আর আমার তো ওই টাইমটার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট করতে হয়। যেহেতু তোমাদের দাদাভাই ওই যে 10:30 11টার মধ্যে কাজে চলে যায়, তাই নিজেকেই সমস্তটা সেরে নিতে হয় আর কি। আর আমার হাজব্যান্ডরা তো 2 ভাই, আর সেজন্য শ্বশুর শাশুড়িরা কিন্তু আমাদের কাছে 1 সপ্তাহ খায় আর ওদের কাছে 1 সপ্তাহ খায়, এইভাবেই কিন্তু ওনাদেরকে আমরা দেখি। আর আজকে না আমি ডালটা ঢালার সময় ক্যামেরার দিকে তাকিয়ে ডালটা ঢালতে গিয়ে জানো তো খানিকটা ডাল পড়ে গেছে, আমি একদম বুঝতে পারিনি। আসলে ক্যামেরাটার মানে ঠিকঠাক আসছে কিনা সেটাই দেখতে গেছিলাম, আর ফট করে খানিকটা ডাল পড়ে গেছে। নাজনীন ব্লগ থেকে আমাকে দিদিভাই বলেছিলে অনেক ভালো লাগলো ভিডিওটা দিদি, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, আমার পরিবারেও ঘুরে আসবেন। থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য, আর আমি অবশ্যই চেষ্টা করব তোমার পরিবারে যাওয়ার জন্য। তো যাই হোক, এদিকে দেখো এখন ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে, আর ওইদিকে সকালে ব্রেকফাস্টের জন্য একটু রুটি করে নিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে রান্নাবান্নাটা কিছুটা কমপ্লিট হয়েছে, এখনও সম্পূর্ণটা হয়নি, এখনও আজকে আরেকটা রান্না করব, তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো যাই হোক, এদিকে ঘরে চলে এসেছি, তো এরই মধ্যে মাম্মাম তো উঠে গেছে, তোমাদের দাদাভাইও উঠে গেছে। তো ভাবলাম এখন বিছানাটা গোছাবো, তার আগে দেখো এই টুকটাক জিনিসপত্র দেখলাম একটু অগোছালো হয়ে আছে, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর কি। আর ঘরের মধ্যে দেখবে জিনিসপত্র অগোছালো হয়ে থাকলে না কেমন একটা যেন লাগে, নিজের কাছেই না বড্ড খারাপ লাগে জানো তো। আর তোমাদের দাদাভাইকে তো বলেছি তুমি যেখান থেকে জিনিস নেবে সেখানটায় আবার রেখে দেবে, তো উনি তো রাখে না, সেই সামনে টামনে রেখে দেয়। আর মাম্মামের কথা তো আর কি বলবো, ও তো সবসময় এটা ওটা নিতেই আছে, মানে ওর যত খেলা সব এইটা সেটা নিয়ে। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো মাম্মাম তো ঘুম থেকে উঠে এদিকে কাগজপত্র নিয়ে খেলতে বসে গেছিলো, মানে কাগজ কেটে কেটে না ব্যাগ বানাচ্ছিল, আমাকে আবার দেখাচ্ছে দেখো মা আমি ব্যাগ বানিয়েছি। সে আঠা ফাটা লাগিয়ে কি করেছে জানো না। আর এই ঘরের মধ্যে আবার কাগজের ওই টুকরো টুকরোগুলো হয়ে গেছে, এই বিছানার চাদরটা ওই জন্য না তুলে ভালো করে ঝেড়ে নিলাম। আর এদিকে আমি বালিশগুলোকে জানো তো এই খাটের সাথে না হেলান দিয়ে দাঁড় করিয়ে রাখি, তাহলে না দেখতে ভালো লাগে। নর্মাল নিচে রাখার থেকে আমার মনে হয় এইভাবে রাখলে দেখতে বেশি ভালো লাগে। আর যদিও বিছানার চাদর আর বালিশের কভারগুলো অতটাও সুন্দর না, অনেকটা পুরনো হয়ে গেছে, আর রঙগুলোও না অনেকটা ফেড হয়ে গেছে। আর আমার জানো তো হোয়াইট রঙের চাদর খুব পছন্দ, মানে এত ভালো লাগে না বিছানার মধ্যে পাতলে, তবে হোয়াইট রঙের চাদর না পাততে পারি না, আর কেনাও হয় না সেরকম। একটা ছিল, তবে সেটা কেমন একটা পুরনো হয়ে গেছে, ওটা অনেক বছর আগে কেনা হয়েছিল। আর এখন কিনি না কেন বলো তো, মাম্মাম হেভি নোংরা করে, এটা সেটা নিয়ে সবসময় খেলতে বসে তো, আর আমাদের তো একটাই রুম, আর সে কারণে আর কোথায় বা খেলবে, ওই জন্য খাটের উপরে বসেই যত খেলা সব খাটের উপরে বসেই। আর সেজন্য না চাদরটা খুব নোংরা হয়, সেজন্য একটু ডিপ কালার দেখে চাদর কিনি, সাদার চাদর সেরকম একটা কেনা হয় না। তবে এখন তো আস্তে আস্তে একটু বড় হচ্ছে, তো এখন ভাবছি একটু একটু করে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করব। আর যবে থেকে নতুন ঘরে থাকতে শুরু করব না, ভাবছি কি হোয়াইট রঙের কয়েকটা চাদর কিনে রাখবো, বিছানাতে পাতলে না দারুণ লাগবে। আর ওই ঘরে তো টাইলস বসানোর ইচ্ছে আছে নিচে, তো দেখা যাক কতটা কি করা যায়। এতদিনে যেন তো কমপ্লিট হয়ে যেত, ওই ইলেকট্রিকের কাজটা এখনও তো হয়নি, আর ইলেকট্রিকের কাজটা না বলছে প্রচুর টাকার ব্যাপার, তো ওই টাকাটা এখনও পর্যন্ত জোগাড় হয়নি, হ্যাঁ সেজন্য কাজটা ঝুলে রয়েছে। আর ইলেকট্রিকের টাকাটা জোগাড় হয়ে গেলে তারপরেই ভাবছি তাহলে এক এক করে সমস্ত কাজগুলো সেরে নিতে হবে। এখনও পুট্টি করতে হবে, রং করতে হবে, ওইদিকে নিচে ফ্লোর টাইলস বসবে, দরজা জানলা সব কিছুই মানে লাগাতে হবে, তো মোটামুটি অনেক টাকা খরচার ব্যাপার আছে। তো কিছুটা এগিয়ে এসে এখনও কিছুটা পয়সা এখনও জোগাড় করতে হবে, নইলে না শ্রাবণ মাসেই ভাবছিলাম কি নতুন ঘরে উঠে যাব, তবে মনে হচ্ছে না যে শ্রাবণ মাসে উঠতে পারবো, তো ওই
দেখা যাক পুজোর সময় বা পুজোর পরে যদি উঠতে পারি। আর তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর নতুন ঘরটাকে আমি কিভাবে ডেকোরেশন করছি, কিভাবে অর্গানাইজ করছি, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি জানো তো এখন থেকেই প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড আমার নতুন ঘরটাকে খুব সুন্দর করে সাজানোর। অনেক প্ল্যান আছে যে অনেক সুন্দর করে সাজাবো গোছাবো। তো দেখা যাক কী করতে পারি। এই ঘরে তো কিছুই করতে পারলাম না। এই ঘরটার নামেই নিজেদের ঘর, ভেতরে অনেক ব্যাপার স্যাপার। তো যাই হোক, এরপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তো স্নান করে নিয়েছিলাম। তো মোটামুটি ওইদিকে কিন্তু আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তারপরে স্নান করে তোমাদের দাদাভাইকেও দুপুরে খেতে দিলাম, আর আমি আর মামামও না খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, তারপরে একটু দেখো ইস্ত্রি করে নিচ্ছি জামা কাপড়গুলোকে, কারণ একটু পরে তো আমরা এক জায়গায় বেরোবো। আর সেটা কোথায় এক্ষুনি তোমরা দেখতে পারবে। প্রণীতা দিদিভাই বলেছিলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম বোন, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা নিও। আর তুমিও আমার অনেক ভালোবাসা নিও দিদিভাই, আর এইভাবেই আমার পাশে থেকো। তো এই দেখো এখন আমি চলে এসেছি আমার দিদির বাড়িতে। আর আমার দিদিরা তো ফ্ল্যাটে থাকে। তো যাই হোক, আজকে আমার দিদির মেয়ের জন্মদিন, তাই ওদের বাড়িতে এসেছি। আর আমার দিদির বাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর আমাকে কমেন্ট করেছিলে শ্রাবণী লাইফস্টাইল থেকে, সোমা গাঙ্গুলি থেকে, তুষার মিয়া থেকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা গো। আর তোমরা সবাই আমাকে এত এত ভালোবাসা আর এত এত আশীর্বাদ করছো বলে আমার চ্যানেলে জানো তো 1000 ঘন্টা পূরণ হয়ে গেছে। এইভাবেই আমাকে আশীর্বাদ করো যেন খুব তাড়াতাড়ি আমি 4000 ঘন্টা পূরণ করতে পারি। তো যাই হোক, তারপরে ফিরে এলাম ঠিক শুক্রবারে, মানে রথের দিন। আর সারাদিন না একদমই ভিডিও শ্যুট করিনি, তাই তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারলাম না। তো এই দেখো এই বিকেলবেলায় মাম্মাম আর আমি না দুজন মিলে একটু বেরোবো। আর ওই যে মাম্মাম রথ টানবে তার জন্য, তাই দেখো আমি একটু শাড়ি পরে নিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। তো যাই হোক, এখন ঠাকুরকে দেখো খেতেও দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো। সবাই ভালো থেকো।